এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। আসসালামু আলাইকুম। লাখো শহীদের রক্তের বিনিময়ে আজ আমাদের এই স্বাধীনতা, আমাদের এই স্বাধীন বাংলাদেশ। আমরা অনেক সৌভাগ্যবান, এই কথাটা এজন্য বলবো, আমাদের সেই যুদ্ধের সেই বীভৎসতা আমাদের দেখতে হয় নাই, আমরা তার পরবর্তী প্রজন্ম। আমরা গতকাল, এটা রায়ের বাজার, সেই বধ্যভূমি। আমার যদিও ঢাকায় এর আগেও থেকেছি, থাকা হয়েছে, কিন্তু এমন কিছু কিছু জায়গা আছে যাওয়া হয়নি, ইচ্ছা থাকা সত্ত্বেও যাওয়া হয় নাই। গতকালকে আমরা ওখানে একজনের বাসা, একটা ভাইয়ের বাসায় দাওয়াত ছিল, সাফিনের আব্বু সহকারে, সেখানে গিয়েছিলাম। রাস্তার ঠিক অপোজিটে ওনার বাসা। আর এর মধ্যে একটা সুযোগ হয়ে গেল, যে কারণে এখানে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, এটা একটা মূল কথা। আর বিশেষ করে আমার বেশ কিছু জায়গায়, এমন কিছু জায়গায় যেতে ইচ্ছে করে, যেটা হয়তোবা ভিডিও করলে অনেকের উপকার হবে, অনেকে অনেক কিছু জানাতে পারবো, তথ্যবহুল জিনিসগুলো মেন কথা। এরকম ভিডিও করতে আমার বেশি ভালো লাগে। একটা ভিডিও করে অনেক লাইক কমেন্ট বা অনেক আমার সাবস্ক্রাইবার হোক এমনটা না। সাবস্ক্রাইবার অনেকেই চায়, যে কোনো একটা ভিডিও যখন একটা লাইক হয় বা একটা কমেন্ট হয়, ভিডিওটার সার্থকতা পাওয়া যায়। যাই হোক, হয়তো বা আমার ভাগ্যে সেরকম নেই, কিন্তু তারপরেও আমি এমন কিছু ভিডিও করতে চাই যেন এখান থেকে কিছু তথ্য আমি সবার সাথে শেয়ার করতে পারি। এই কারণে আমি ভিডিওগুলো করি। এই যে আমরা সবাই মিলে ওনাদের বাসায় দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে, কালকে প্রচুর বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যেও বৃষ্টি যখন একটু কমছে সেই সময়ে রায়ের বাজার বধ্যভূমি এখানে আসলাম। এই জায়গাটা হলো সেই জায়গা, যখন বাংলাদেশ স্বাধীনতার পথে যখন স্বাধীন হয়ে যাবে, এই সময় আমাদের দেশের যে বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ যারা ছিল, তাদেরকে নিয়ে এসে যখন এখানে মেরে এখানে ফেলে রাখা হয়েছিল, সেই বধ্যভূমিটাই এটা, যেটা রায়ের বাজার বধ্যভূমি নামে পরিচিত। এই যে কালো এই স্তম্ভটা ওনাদের স্মৃতির উদ্দেশ্যেই এই স্মৃতি স্তম্ভটা তৈরি করা হয়েছে। এবং যেটা বললাম, আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে যাব, যে দেখব। আসলেও জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগছে। আর আরেকটা কথা, আল্লাহ যা করে বরাবর যেটা বলি মঙ্গলের জন্য করে। কালকে যেহেতু মেঘ ছিল আকাশে, এই যে পরিবেশটা অনেক সুন্দর ছিল, এই যে আকাশের মেঘগুলো সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর। এবং এখানে বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলোও ভালো আসছে। আর যেহেতু অনেক রোদ নাই, আবার বৃষ্টিও কমে গিয়েছিল, বৃষ্টি থাকলেও কোথাও গিয়ে বেড়াতে বা ঘুরতে ভালো লাগে না বৃষ্টির মধ্যে। বৃষ্টির মধ্যে বলবো কি, ওখানে তো আর তেমন বসার জায়গা নেই, তে বৃষ্টি থাকলে তো অবশ্যই ঘোরা যেত। আর রোদ থাকলেও একদম ফাঁকা জায়গা, যেহেতু রোদের তাপে। এর আগে যেমন আমি স্মৃতিসৌধে গিয়েছিলাম সাভারে, ওখানে রোদের জন্য আমরা হাঁটতে পারিনি, এমন একটা অবস্থা ছিল। যাই হোক, কালকে পরিবেশটাও সুন্দর ছিল। আর এই যে যেটা দেখাচ্ছিলাম, এটা সেই স্মৃতিস্তম্ভ। আর এই যে এখানে পানি, আমার মনে হয় মেবি এখানেই ওনাদেরকে মেরে যেটা ফেলে রাখা হয়েছিল, এই জায়গাটাই সেই জায়গা। আমিও ইতিহাস অতটা ভালো জানি না, তারপরেও দেখানোর চেষ্টা করছি। যদি কেউ দেখে কারো ভালো লাগে তাহলে আমার ভিডিও সার্থক হবে।
তারপরে আমি বধ্যভূমির চতুর্দিকটা আস্তে আস্তে ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম এবং নিজেকেও দেখাচ্ছিলাম। একটা সময় ছিল যখন আমি ক্যামেরার সামনে আসতাম না, তবে এখন থেকে চিন্তা করছি যেহেতু আমি কষ্ট করে ভিডিও করি তাহলে আমি কেন আসবো না। আর আরেকটা বড় কথা কি, জীবনের এমন একটা, আমি আমার ছেলে ছবি তুলছিলাম এবং সেগুলোই দেখাচ্ছিলাম। যেটা বলতেছিলাম, জীবনের এমন একটা পর্যায়ে আসে যখন ভিডিও প্রথম করছি বা করছি, এমন অনেক কাছের লোক আছে যাদের মন পাওয়ার জন্য আমি ক্যামেরার সামনে আসি না, বা একটা ভিডিও করলে হয়তো বা সেভাবে অনেক কিছু মেনে চলতাম, কিন্তু দেখি যে আসলে না, তারাই পিছনে আমার নামে অনেক কথা বলে। তাহলে ভাই আমি কেন এত কষ্ট করে একটা ভিডিও করব, আমি কেন সামনে আসবো না? এখন থেকে আমি সব কিছুই দেখাবো, সবাইকে সুন্দর মতো শেয়ার করব, দেখাবো, দেখানোর চেষ্টা করব পরিপাটিভাবে। এই যেখানে একটা বটের গাছ, বট গাছটা অনেক সুন্দর। আমার মনে হচ্ছে যে বট গাছের নিচে যদি বসার ব্যবস্থা করে দেয় সরকার, অনেক ভালো হবে। আসলে জায়গাটা অনেক সুন্দর, আর একটু যদি গুছানো যায় বা আমাদের দেশের সরকার যদি আরেকটুভাবে এটার উদ্যোগ নিয়ে গুছায়, এটা একটা আসলে দর্শনীয় জায়গা। আর এই যে ভাইয়া আমাকে দেখাচ্ছিল পিছনে, হলো আমাকে বলল যে আপনার ভিডিওতে আপনি সুবিধার্থে দেখাচ্ছি, পিছনে হলো রায়ের বাজার, এটা হলো গোরস্থান, অনেক বড়, কবরস্থানটা অনেক বড়। আর ইদানিং করে কেন জানি না, এই যে আজিমপুর গোরস্থানের ওখানে যখন মেয়ে স্কুলে যাই, আমার ভালো লাগে, কেন যেন ভালো লাগে। জীবন যত এগিয়ে যাচ্ছে আমার না গোরস্থানটা খুব ভালো লাগে কেন যেন। আজিমপুর গোরস্থানের সামনে অনেকক্ষণ দাঁড়ায় থাকি, বেশ ভালো লাগে। আবার এই যে কালকে রায়ের বাজার গোরস্থানে, তবে একটা জিনিস ইয়া লাগলো, গোরস্থানে আমার জানা মতে মেয়েরা না যাওয়াটাই ঠিক, বাইরে থেকে দেখা উচিত। তবে এখানে অনেক মেয়েরা গিয়েছে, আর ওখানে অবশ্য ভিতরে একটা ব্রিজ আছে, ওখানেই সবাই দেখতে যায় এর ভিতরে। যাই হোক, আমি ঢুকি নাই, আমরা ওখানে ঢুকি নাই, বাহির থেকে দেখেছিলাম। আর এই যে বধ্যভূমির পিছনের জায়গাটা, পিছনের ওয়ালটা বেশ সুন্দর, জায়গাটা বেশ সুন্দর। ওয়ালটা দেখানোর চেষ্টা করছিলাম। এই যে দেখুন কত বিশাল ওয়াল। আমি অনেক দিন টিভিতে দেখেছিলাম রায়ের বাজার বধ্যভূমি। আসল কথা হলো যে সুযোগ করে আসা হয় নাই। আর এবার দুর্গাপূজার ছুটিতে সাফেন আব্বু আসছিল, এই ভাইয়াও কক্সবাজার থাকে, উনিও আসছে, তাই চিন্তা করছি যে যাক, একটা সুযোগ যখন হয়েছে বাচ্চাদের নিয়ে ঘুরে আসি। এটাই হচ্ছে সেই বধ্যভূমি। আমি কথা বলতেছিলাম, তারপর কথাগুলো অবশ্য মিউট করে দিয়েছিলাম। আবার মেয়েদেরকে দেখাচ্ছিলাম, মেয়েদেরকে বলতেছিলাম যে দেখো, অনেক কিছু দেখার আছে, আমাদের বাংলাদেশে অনেক কিছু দেখার আছে। আমরা অনেক কিছু দেখতে হয়তো বা দেশের বাহিরে যাই, কিন্তু আসলে আমাদের দেশে এমন অনেক জায়গা আছে যেখানে আমাদের যাওয়া উচিত, বাচ্চাদের নিয়ে যাওয়া উচিত। গেলে সেখানে অনেক কিছু শেখার আছে। যেটা আমার ভাবি, ও ছিল আমার সাথে, ও আমাকে দেখাচ্ছিল। ও একটা স্কুলে আছে, একটা স্কুলে জব করে, টিচার উনি। তো ওর সাথে আমার এর আগেও পরিচয় ছিল, এবং কিছু কিছু মানুষের সাথে বলে না মন থেকে মিল হয়, কথাবার্তা বলতে ভালো লাগে, সে ধরনের একজন মানুষ। দুজনে মিলে কথা বলছিলাম আর হাঁটছিলাম। এরপরে সাফেনের আব্বু এই বেলুনের এখানে ছেলে মেয়েদেরকে বলল, নাহিয়ানেরটা আমি আর ভিডিও করি নাই, সাফিয়ান করলো, আমি মুস্কানেরটা করছিলাম। মুস্কান বেলুনগুলো বেশ সুন্দরভাবে টার্গেট করে ফাটাচ্ছিল, যদিও ও বন্দুকটা আলগাবে, সে ছোট মানুষ তো, ওই বেলুনে যে বেলুনওয়ালা ভাই ছিল ও দেখাই দিচ্ছিল যে এভাবে করে এভাবে মারো, আর নিশানা করার সাথে সাথে বেলুনগুলো ফাটছিল, খুব সুন্দর লাগছিল। এবং ছেলেমেয়েরা আসলেও কালকে অনেক আনন্দ পেয়েছে। আর আরেকটা ইনফরমেশান, এখানে
ঘোরার জন্য, যেমন আমাদের লালবাগ কেল্লায় ঢুকতে হলে টিকিট লাগে, বেশ কিছু জায়গা আছে যেখানে টিকিট লাগে। আর রায়ের বাজার বধ্যভূমিতে এখানে যদি আপনারা কেউ যান, এখানে কোনো টিকিট লাগে না, টিকিট ছাড়াই ঢুকতে পারবেন এবং দেখে আসতে পারবেন। এটা রায়ের বাজারে। এই যে আমি বারবার দেখাচ্ছিলাম ওয়ালটা, এই যে বারবার আমি ভিডিওটা করছিলাম, যেহেতু আসছি আবার কবে যাব না যাব, এরপরেও যাওয়ার ইচ্ছা আছে। শীতের সময় একবার যাব চিন্তা করছি। এখন তো বর্ষাকাল, পানি টানি যখন থাকবে না তখন একবার যাব। তারপরে এখানে সাফিয়ানকে বললাম তুমি এখানে বসো, আমি তোমাকে কটা ছবি তুলে দিই। তারপরে এখানে সাফিয়ান বসে কটা ছবি তুলেছিল এখানে। তারপর আস্তে আস্তে হাঁটতে থাকলাম এবং ভিডিও করছিলাম এবং ভাবছিলাম যে আসলে সব কিছুই যে বললাম যে আল্লাহর একটা ইশারা থাকে, আল্লাহর রহমত, কত সুন্দর একটা আবহাওয়া, কত সুন্দর পরিবেশ। আর এই পরিবেশে আসলে ছবিগুলোও ভালো আসছিল এবং ভিডিওটা আমার কাছে মনে হচ্ছিলো যে ভালোভাবেই করতে পারতেছিলাম। রোদ থাকলে দেখা যায় সূর্যটা যেদিকে থাকে ওদিকে তাকানো যায় না। আর কালকে যেহেতু মেঘ ছিল, ভিডিও করতেও আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছিলাম। এই যে সেই রায়ের বাজার বধ্যভূমির এরিয়াটা। তারপরে আমরা বধ্যভূমিটা ছেলেমেয়েরা সব দেখলো। দেখার পরে আমরা আস্তে আস্তে বের হয়ে আসতেছিলাম। বের হয়ে আসছি যখন, তখন ছেলে মেয়েদেরকে ওর আঙ্কেল এবং ওর বাবা বলল যে তোমরা কি খাবা। আর স্বাভাবিক তো এই মেয়েরা তো চটপটি পছন্দ করে, ফুচকা পছন্দ করে। ফুচকা ছিল না, চটপটি ছিল। আর এখানকার চটপটিটা আসলে অনেক স্বাদ ছিল। টকের সাথে যখন লেবুটা দিছিল, লেবুর ফ্লেভারটা অনেক সুন্দর ছিল, খেতেও বেশ ভালো লাগছে। আমিও খাইছিলাম। এই যে এটা বারবার আমি দেখাচ্ছি। আর এই যে সবাই মিলে চটপটি, সাফিয়ান, মুস্কান, দিকে নাহিয়ান ছিল, আমিরা ছিল, ভাইয়ার মেয়ে। আমিও খেয়েছি, আমি খেয়েছি, ভাবি খাইলো, সবাই মিলেই খাইলাম। খালি সাফিয়ানের আব্বু আর ভাইয়া খায় নাই, তারা, আমরা খাইছি। এবং বেশ, আমারটাতে ঝাল দিতে বলেছিলাম, প্রচুর ঝাল হয়েছিল। শেষে আমি পানি খেয়ে পানির বোতলটা সাফিয়ানের আব্বুকে বললাম যে আমার জন্য ওই পাশে আখের রস বিক্রি করতেছিল, পরে আখের রস নিয়ে এসে দিয়েছে। আর আমার এটা বরাবরই অভ্যেস, আমি নাগা মরিচ বা বোম্বাই মরিচ দিয়ে ফুচকা খাবো বা চটপটি খাবো। এরপর যখন বেশি ঝাল লাগে তখন আখের রস খেয়ে ফেলি। যাই হোক, এই হলো, আবার দেখাচ্ছি রায়ের বাজার বধ্যভূমি এবং আপনাদেরকে দেখানোর জন্য পরবর্তীতে এই ক্লিপটা রেখেছিলাম। আর একটা কথা কি, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলবো না, যদিও আমার বাবা মুক্তিযোদ্ধা, আমি ওনার সন্তান, সেই হিসেবে বলবো না। আমরা মুক্তিযোদ্ধার সন্তান বলেই যে আমরা দেশের প্রতি আমাদের খুব একটা মায়া, তা না। আমরা দেশের মানুষ। হ্যাঁ, অনেকে রাজাকার ছিল, কিন্তু তার সন্তানরা তো তা না। দেখা যায় এমন অনেক সন্তান আছে যারা দেশের বিরুদ্ধে ছিল, কিন্তু তার সন্তানরা কিন্তু আসলেও দেশকে অনেক ভালোবাসে। আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করব, এটাই আমার কাম্য। দেশটা আমাদের, সর্বোপরি দেশটা আমাদের। ভুল তো মানুষ করে। যাই হোক, সব, আল্লাহ হাফেজ।